নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের সকলকে স্বাগত। আমি অর্পিতা হাজরা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে যে তলব করা হয়েছিল আজকে, তিনি এখনো অবধি আসেননি। যেটা সূত্রের খবর যে তিনি বিধানসভায় আজকে যেহেতু অ্যাসেম্বলি যেহেতু রয়েছে সেখানেই তিনি গিয়েছেন, ফলে আজকে কিন্তু তিনি যে আসার যেখানে বিষয় সেটা কিন্তু খুব একটা বেশি স্পষ্ট নয়। তবে যে কিছু ডকুমেন্ট যে পাঠানো হয়েছিল সেগুলো তিনি তার মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ তার কোনো প্রতিনিধি বা আইনজীবী এসে কিন্তু তিনি দিয়ে যাবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। আপনারা জানেন যে গতকালকে আমরাই যে প্রথম খবর দেখেছিলাম যে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে, কারণ নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে। মূলত কেন, তার কারণ হলো যে এর আগে সিবিআই তাকে তলব করেছিল, সিবিআইয়ের হাতে তিনি গ্রেপ্তার হন এবং তারপর সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়েছিলেন। 2023 সালে তার বাড়িতে সিবিআই আধিকারিকরা যায় এপ্রিল মাসে, সেখানে গিয়ে তল্লাশি অভিযান করে। 3 দিন ধরে তারা তল্লাশি চালায় এবং সেখানে 2টি মোবাইল ফোন পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। সেই পুকুরের জল ছেঁচে কিন্তু সেই মোবাইল উদ্ধার করা হয়, বাজেয়াপ্ত করা হয় এবং তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু সেই মামলা চলে। অবশেষে তিনি ছাড়া পান বা জামিন পান সিবিআই যে গ্রেপ্তার করেছিল। তারপরে কিন্তু যেটা জানতে পারছি আমরা, এর আগেও একবার ইডিতে তাকে ডেকে পাঠানো হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি এসেছিলেন। এবার আজকে আবারও তাকে দ্বিতীয় নোটিশে তাকে আজকে ডাকা হয়েছিল, কিন্তু তিনি এখন অবধি আসেননি। ফলে বিধানসভা বা অ্যাসেম্বলিতে যেহেতু তিনি রয়েছেন, ফলে আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে সূত্র মারফত খবর যে তিনি হয়তো ডকুমেন্টগুলো তার আইনজীবী বা আইনের যিনি পরামর্শদাতা তার মারফতে তিনি পাঠাতে পারেন, এমনটাই সূত্রের খবর। সিজিও কমপ্লেক্সে আমরা রয়েছি এবং ইডি সূত্র থেকে খবর যে ইতিমধ্যেই আপনাদেরকে একটু ছবিটা দেখাই। আমরা রয়েছি সিজিও কমপ্লেক্সে এবং ইডি দপ্তর সূত্রে যেটা আমরা জানতে পারছি যে জীবন কৃষ্ণ সাহাকে আজকে যে তলব করা হয়েছিল সেখানে কিন্তু তিনি আজকে যেহেতু তিনি অ্যাসেম্বলিতে তিনি রয়েছেন, ফলে কিন্তু আসার যে বিষয়টা সেটা পরিষ্কার এখনও নয়। তবে যেহেতু অ্যাসেম্বলিতে রয়েছে, ফলে সেই ডকুমেন্ট যেগুলো চেয়ে পাঠানো হয়েছিল সেগুলো আজকে কারো মারফত কিন্তু বা তার কোনো প্রতিনিধিত্বকে দিয়ে বা কোনো প্রতিনিধি দিয়ে কিন্তু এখানে পাঠিয়ে দিতে পারেন, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ফলে আগামী দিনে আবারও তাকে ডাকা হবে কিনা সেটা কিন্তু ইডির আধিকারিকরা ঠিক করবেন, কারণ এর আগে তার স্ত্রীকে ডাকা হয়েছিল টগরী সাহাকে এবং তার যে স্থাবর অস্থাবর যে সম্পত্তি সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এক্ষেত্রে এই জীবন কৃষ্ণ সাহার যে লেনদেন, কোটি কোটি টাকার যে লেনদেন এবং তার আয়ের উৎস কি সেই সম্পর্কিত তথ্য জানতে চায় ইডির আধিকারিকরা, সেই কারণে আজকে তলব করা হয়েছিল এবং বেশ কিছু ডকুমেন্ট আজকে চেয়ে পাঠানো হয়েছিল। সেই ডকুমেন্টগুলো আজকে চেয়ে পাঠানো হয় এবং সেক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো তিনি কারো মারফত তিনি পাঠিয়ে দিতে পারেন। তবে আজকে কিন্তু আপাতত এখনও অবধি জীবন কৃষ্ণ সাহার যে নির্ধারিত টাইম, সেই নির্ধারিত টাইমে কিন্তু তিনি আজকে এলেন না। তিনি আজকে বিধানসভায় তিনি রয়েছেন বলেই আমরা জানতে পারছি, কারণ যেহেতু অ্যাসেম্বলি চলছে হয়তো তিনি সেই কারণেই তিনি নাও আসতে পারেন। তবে যেটা জানতে পারছি আমরা যে সমস্ত ডকুমেন্টগুলো চেয়ে পাঠানো হয়েছে সেটা হয়তো তিনি পাঠিয়ে দেবেন। এখন দেখাচ্ছি ইডি আধিকারিকরা কী করেন, কারণ এই 70 কোটি টাকার লেনদেন ইডির দাবি, সেই লেনদেনের হিসাব সংক্রান্ত একাধিক তথ্য জানতে চায় ইডি তদন্তকারী অফিসাররা। সেই কারণেই কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে আজকে তলব করা হয়েছিল। এখন আগামী দিনে ইডি আধিকারিকরা কী পদক্ষেপ নেয় সেটা কিন্তু দেখা।